নমস্কার সবাইকে, সুপ্রভাত। রোববারের সকালে আপনি বা আপনারা ভাববেন না যে আমি এখন যে বিষয়টা নিয়ে বলছি কোনো জ্যোতিষশাস্ত্র নিয়ে বলছি না। একটা সম্পূর্ণ আলাদা বিষয়, যেটা বেশ কিছুদিন ধরেই না আমার মনের মধ্যে একটা আলোড়ন তৈরি করছে বা চাপা একটা যন্ত্রণা, যা আপনাদের সঙ্গে আমার একটু শেয়ার করতে ইচ্ছে করছে। সেই নিয়েই বলছি। এটা আপনারা কেউ ভাববেন না যে আমি আপনাদের জ্ঞান দিচ্ছি বা আপনাদের কোনো উপদেশ দিচ্ছি। আপনাদের জ্ঞান দেওয়া বা উপদেশ দেওয়ার মতো কোনো ধৃষ্টতা আমার নেই, আর সেই জায়গায় আমি পৌঁছতেও পারিনি। আর আগামী দিনেও আমার মনে বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনাদের কোনো কিছু উপদেশ দেওয়া। যেটা বলছি বড্ড যন্ত্রণা নিয়েই বলছি মনের। প্লিজ, যদি কোনো কিছু বাড়তি কথা বলে থাকি ক্ষমা করে দেবেন নিজ গুণে। এবার মূল বিষয় আসে। দেখুন, চারদিকে সবাই উপলব্ধি করছেন বিষয়টা, কেমন যেন একটা হতাশা, গম্ভীর একটা গুমোট চাপা ভাব। কারো মুখে দেখুন, আশেপাশে আপনার প্রতিবেশী বলুন বা আত্মীয় স্বজন বলুন বা নিজের ঘরে বলুন, সবার মধ্যে কারো মুখে কোনো হাসি নেই, কোনো রসিকতা নেই। কেমন যেন একটা সব কিছু থেকে বঞ্চিত হওয়া, সব কিছু হারিয়ে ফেলার হতাশা আপামর সব বয়সী মানুষের মধ্যে আপনি লক্ষ্য করে দেখুন, দেখতে পাবেন। আজ তো কোনো রকমে চলল, কাল কি হবে, আমার পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যেতে পারছি বা রেখে যাচ্ছি ইত্যাদি চিন্তায় আমাদের সবারই অবস্থা কিন্তু শোচনীয়। কিন্তু সত্যি কি এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা ছিল আমাদের? বাজারের যে অবস্থা, জিনিসপত্রের যে আকাশ ছোঁয়া দাম, পড়াশোনা, চিকিৎসা শাস্ত্র বা দৈনন্দিন জীবনযাত্রা চালাবার ক্ষেত্রে যে খরচ, সত্যি ভাবলে না মনে একটা মাঝে মাঝে শিহরণ জাগাচ্ছে। আমরা তো কোনো রকমে কাটিয়ে দিচ্ছি, এই বয়সের হিসাবে বলছি, কিন্তু আমাদের ছেলে মেয়েদের ইত্যাদিরা যখন আগামী দিন কীভাবে নিজেদের পায়ে দাঁড়াবে, কি করবে, এরকম ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিযোগিতার যুগে ওরা কি পারবে টিকে থাকতে? একদিকে পড়াশোনার ক্ষেত্রে যেমন প্রচণ্ড মেধার দরকার, তেমনি প্রয়োজন প্রচুর টাকার। সেটা তো আমরা সবাই উপলব্ধি করছি এখন। মনে করুন আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় ভালো, পাড়া প্রতিবেশীরা জানে যে না, ও সারাদিন রাত্রি পড়ছে, ভালো রেজাল্ট ভালো করছে। কিন্তু এই ভালোর সংজ্ঞার কি কোনো আদৌ বলুন তো শেষ আছে বর্তমান যুগে? আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত সংসারে আপনার একটা বা দুটো সন্তানকে ঠিকমতো পড়াশোনা বা দৈনন্দিন জীবন ধারণের খরচ, চিকিৎসা ইত্যাদি দিতে গিয়ে আপনি সারা দিন খেতেও কুল পাচ্ছেন না। কলকাতা শহরে মানুষের যা গড় আয়, তা দিয়ে চলতে গেলে আপনি হিমশিম খাচ্ছেন। এই থেকেই আসছে কিছু মানুষের মধ্যে একে অপরকে ঠকিয়ে নিজে ভালো থাকার মানসিকতা। আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি। এই থেকেই লোক ঠকানো, চটকদারি, চটজলদি, পন্থা নেওয়া ইত্যাদি দেখুন চারদিকে চলছে। আপনি ভালো আছেন বা আপনি একটা শিক্ষাগত যোগ্যতায় বলুন বা নিজস্ব যোগ্যতায় একটা ভালো কাজ করছেন বা ব্যবসা করছেন, মোটামুটি আপনার দৈনন্দিন দিন যাপন হচ্ছে। অনেকেই দেখুন, আপনার পাড়া প্রতিবেশী নয়, নিজের আত্মীয় স্বজনরা অনেকে দেখবেন আপনাকে ঠিক খোলা মনে নিতে পারছেন না। আপনি দুটো পয়সা রোজগার করছেন, আমি খোলাখুলি বলছি, বা দুটো একটু স্বাচ্ছন্দ্যে আছেন, সেটা নিয়ে তাদের চোখ চাওয়া চাই। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ও একটু এত পয়সা পাচ্ছে কোথার থেকে? নিশ্চয়ই কোনো দু নম্বরই ব্যাপার আছে। আরে মশাই, ওর যোগ্যতাটাকে সম্মান দিন। ও এমনি এই জায়গায় আসেনি।
আমি মানছি সব কিছু যোগ্যতা দিয়ে হয় না, কিন্তু এখনও তো কিছু মানুষ যোগ্যতার সঙ্গে কাজকর্ম করে, চাকরি বাকরি ব্যবসা করে বেঁচে আছেন। আমরা সেটা অনেকেই দেখবেন, আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন, নিজের ঘরের লোক অনেকে সেটাকে মানেন না। ও কিছু একটা করেছে, এই একে ধরে তাকে ধরে, এই করে সেই করে, ঘুষ খাইয়ে এই করে। সর্বক্ষেত্রে দাদা সবাই হয় না, এর মধ্যেও কিছু লোক সততার সঙ্গে যারা চলার চেষ্টা করেন না, তারা কিছু লোক এখনও সসম্মানে বেঁচে আছেন, আগামী দিনও বেঁচে থাকবেন। এই পরিস্থিতিতে তাহলে কি আমাদের চারদিকে খালি হতাশা আর হতাশা? এর থেকে বেরোবার কোনো পথ নেই? আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার জীবন দিয়ে পথ আছে, পথ আছে। পথ না থাকলে তো চন্দ্র সূর্য থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। ভালো মানুষ বা সৎ মানুষ দাম এখনও আছে। সবার আগে যেটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, সব কারোর সঙ্গে হয়তো মিলবে না, কেউ হয়তো ওই যে বললাম, প্রথমেই বলে রেখেছি যে জ্ঞান মনে করবেন না। আপনি যদি একটু ঠিকভাবে সৎ পথে চলেন না, আপনার জায়গা এখনও আছে। সবার আগে আপনার যেটা তৈরি করতে হবে আমি বলছি, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনার নিজেকে নিজে বিশ্বাস রাখতে হবে নিজের উপরে। হ্যাঁ, আমি এটা পারবো। আর কারুর প্রতি আপনার দয়া দাক্ষিণ্য নিতে হবে না। আপনি করুন, চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। এই জোরটা রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা আমাকে যারা, আমার যে বন্ধুরা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেনই না কী পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। সুতরাং একদম নুয়ে কিন্তু পড়েনি। অনেকে নুয়ে দেওয়ার চেষ্টা করেছে, সে কারা করেছে আমি বলবো না, এটা আমাদের প্রত্যেকেরই আছে, আপনার নিজেদের সবাই জানেন। কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু শীত দ্বারা টান করে দাঁড়িয়ে থাকছি, এবং আগামী দিনও থাকবো। যতদিন বাঁচবো এই পথেই চলবো। আমি তৈলমর্দনে বিশ্বাস করি না, তেলে মাথায় তেল দেওয়া পছন্দ করি না। আমি মনে করি আমি যদি ঠিক জায়গায় থাকি, আমার সব কিছু যদি ঠিক থাকে, ঠিক পথে চলি, আজকের দিনেও বলছি, এই চরম অসহিষ্ণু এবং চরম অস্থিরতার সময়ও বলছি, আজকের দিনেও আমি যদি ঠিক পথে চলি বা আপনি ঠিক পথে চলেন, সঠিক পথে চলেন, সততা যদি, হ্যাঁ, চরম অসত্যতার যুগেও বলছি, সততার পথে যদি চলার চেষ্টা করেন, সামান্যতম আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আমার বাবা একটা কথা বলতেন যে সারা ভারতবর্ষ লোনে চলে। সুতরাং আজকে খাচ্ছি, কালকে কি খাবো কি না, আমার পয়সা নেই, পয়সা জমাতে পারলাম না, অমুক না তমুক না, ওই নিয়ে চিন্তাই করবি না। আজকের দিনটা কাটা, দেখবি কালকের দিন ঠিক চলে যাবে। যিনি জন্ম দিয়েছেন, অর্থাৎ ঈশ্বর, ভগবান, আল্লাহ বা যিশু, যেভাবে মানেন, তিনি ঠিক রক্ষা করবেন। আপনি দেখুন, ঈশ্বরের প্রতি বা আপনার দেবতা বা আপনি যাকে বিশ্বাস করেন, বা ভগবান বা আল্লাহ, যার প্রতি বিশ্বাস রাখুন। ঠিক আমি এরকম অনেক বিপদের সম্মুখীন হয়েছি, অনেক, পাশে কাউকে পাইনি, ঘরে বাইরে, কিন্তু আমার ঘরের বাইরে আমার ব্যক্তিগত সংসারের লোক তো সবসময় আমার সঙ্গে থাকবে, বাইরে যারা তথাকথিত আমার নিজের লোক, তারাও আমার পাশে থাকেনি এমন পরিস্থিতিতে। সুতরাং আপনি সঠিকভাবে সৎভাবে চলুন এবং আপনার লক্ষ্য স্থির রাখুন, ঠিক চলবে। যে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, যে সংগ্রামের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ, সেই সংগ্রাম বা লড়াই আমাদের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে। সুরাহার জায়গা নেই, কেউ কারোর জন্য চিন্তা করে না, যে যার নিজের জন্য চিন্তা করে আজকালকার দিনে। খালি স্বার্থ স্বার্থ স্বার্থ, ব্যক্তি স্বার্থ এমন চরম পর্যায়ে চলে গেছে না, আপনি কল্পনা করতে পারবেন না। আমি ব্যক্তিগত যদি বলছি, এমন একটা চরম জায়গায় চলে গেছে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের তো বেঁচে থাকতে হবে। হতাশা মনে স্থান দেবেন না, হতাশা যেন না আসে, আর হতাশাকে জয় করুন।
অনেক কিছু আসবে, ঝড় ঝাপটা অনেক কিছু আসবে। দেখবেন ঈশ্বর, ভগবান বা আল্লাহ বা জিসাস আপনাকে ঠিক রক্ষা করবে। আপনি মনে জোর রাখুন, আপনি যেমন বেঁচে আছেন আগামী দিন আরও সুন্দর সফলভাবে বাঁচুন, এবং আপনার সন্ততিরা ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, এই কামনা করছি। যদি বেশি কথা, আবার বলছি, বেশি কথা বলে থাকি বা জ্ঞান মনে হয়ে থাকে নিজ গুণে, নিজের ভাই বা দাদা বা ঘনিষ্ঠ লোক ভেবে ক্ষমা করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন। এই কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করুন, এবং আপনাদের এই বিষয়ে কী মতামত, আমি ভুল বললাম না খারাপ বললাম বা ঠিক বললাম, কাইন্ডলি দয়া করে বলছি একটু জানান, তা আমার একটু ভালো লাগে শুনে। নমস্কার।